জাপানের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী হলেন প্রধানমন্ত্রী। সানায়ে তাকাইচি এক সাহসী, অভিজ্ঞ ও দূরদর্শী নেত্রী, যিনি ভেঙে দিলেন দীর্ঘদিনের পুরুষশাসিত রাজনীতির দেয়াল। আসুন জেনে নেই তার এই ঐতিহাসিক জয়ের পেছনের গল্প। মঙ্গলবার জাপানের পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি সানায়ে তাকাইচি। তিনি পেয়েছেন ২৩৭টি ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়োশিহিকো নোডা পেয়েছেন ১৪৯ ভোট। ভোটের পর পুরো পার্লামেন্টে বেজে ওঠে করতালির ঝড়। এক ইতিহাসের সাক্ষী হলো পুরো জাতি। এই বিজয়ের পেছনে ছিল এলডিপি এবং জাপান ইনোভেশন পার্টির শক্তিশালী জোট। এই জোটের কারণে বিরোধী দলের চ্যালেঞ্জ সহজেই মোকাবেলা করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগেই তাকাইচি শুরু করেন মন্ত্রিসভা গঠনের কাজ। ধারণা করা হচ্ছে তার মন্ত্রিসভায় নারী প্রতিনিধিত্ব হবে চোখে পড়ার মতো। তাকাইচি রাজনীতিতে ৩০ বছরের অভিজ্ঞ। তিনি এর আগে অর্থনৈতিক নিরাপত্তা ও অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তৃতীয় প্রচেষ্টায় এলডিপি সভাপতি হয়ে অবশেষে পৌঁছালেন দেশের সর্বোচ্চ পদে। তাকাইচি ঘোষণা দিয়েছেন তিনি নারীদের আরও বেশি সম্পৃক্ত করতে চান রাজনীতিতে। বিশ্লেষকরা বলছেন এই বিজয় শুধু একজন নারীর সাফল্য নয়, বরং পুরো জাপানি সমাজে একটি যুগান্তকারী বার্তা। নেতৃত্বে নারী থাকলে কিভাবে বদলে যেতে পারে এক দেশের ভবিষ্যৎ, তা দেখাবে তাকাইচির সময়কাল। আর এই জয়ের মাধ্যমে অনুপ্রাণিত হবে জাপানের কোটি কোটি নারী।